দূরে রেখেছ তুমি মোরে আর হৃদয় দিয়ে ডাকি অকাতরে জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো বলো ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আম্মা বলেন আমি দেখলাম বাবারে দুনিয়াতে আমি তুমি আসার সময় দাইমা ঘরের দরজা লাগাইয়া দিছে এওয়াস ডাইনের বাড়ির মহিলা আর না হয় বামের বাড়ির মহিলা হইলে জেডি নাইলে খালাম মানাইলে সম্পর্কের শাসি ঘরের ভিতরে দুইটা দরজা লাগাইয়া দিছে। মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আসবো আমি দেখলাম আমার ঘরের ভিতরে জান্নাতি মহিলার আগমন করেছি। এই জন্য যুবক আমার আমি তুমি আসার সময় মায়ের কন্ডিশন কঠিন আর মা আমেনা বলে আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে আল্লাতি রাআতহা কসুরুশ শাম আমি দেখলাম ওই নূরের জ্যোতিতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে। মাশাআল্লাহ তিন হুজুর আসছে নারে তাকবীর হুজুর আসসালামু আলাইকুম। আমাদের হুজুর তো এখন কোথায় আছে জানেন রূপসদি ফাজিল মাদ্রাসা বর্তমানে হুজুরে ওই মাদ্রাসার প্রিন্সিপাল দেখছেন নি আগে তো মেহারি ছিলেন এখন তারপরে যতই কিছু যে হারি জায়গা আমরা মেহারি হুজুর কইলি এটাই মনে এক অভ্যাস মেহারি প্রিন্সিপাল হুজুর হুজুর খাম হইতো না আমরা এটাও কম সারা জীবন যাক এটাও কম এখন হুজুরের মর্যাদা আল্লাহ পাক আরো বুলন্দ করে দিয়েছে মারহাবা বলেন না কেন। হুজুর আসছেন মাওলানা মুফতি হাবিবুর রহমান সাদিকি সাহেব এবং মুফতি আব্দুল্লাহ ওয়াল সাহেব চপিপুর মাদ্রাসা হ্যাঁ চিনি তো হুজুর আসছেন আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন কোন আরো জোরে কোন আমিন। এই জন্য যুবক আমার আমি দেখেন কি বুঝাইতে চাইতেছি আমরার কোন ধরনের সঙ্গে নবীর ধরন মিলে না এই জন্যই তো আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি